হারাম এবং গায়রে মাহরাম বোঝা লাগবে। সে কাদের সাথে দেখা দিতে পারবে, কাদের সাথে দেখা দিতে পারবে না, এই বিষয়টি যদি ক্লিয়ার হয় তাহলে একটা মেয়ের সতর কতটুকু এই বিষয়টা আপনারা ক্লিয়ার করতে পারবেন। এখন আসেন, একটা মেয়ে, একটা নারী এর মাহরাম দেখা দিতে পারবে কাদের সাথে? এক নম্বর হলো দাদা, দাদার সাথে একটা মেয়ে দেখা দিতে পারবে। 2 নম্বর বাবা, 3 নম্বর ভাই, 4 নম্বর শ্বশুর, 5 নম্বর স্বামী, 6 নম্বর ছেলে, 7 নম্বর নাতি, 8 নম্বর চাচা, 9 নম্বর ভাই ও বোনের ছেলে, 10 নম্বর নানা, 11 নম্বর মামা। এই 11টা পুরুষের সাথে একজন নারী দেখা দিতে পারবে। এখন আসেন, এদের সামনে এই 11 জনের সামনে একজন নারীর সতর হলো গলা থেকে নিয়ে পুরা বডির একেবারে পায়ের পাতা পর্যন্ত তার অল টাইম ঢেকে রাখতে হবে। গলা থেকে নিয়ে, কথা কি বুঝতে পেরেছেন? গলা থেকে নিয়ে শুধু হাতের কবজি এখানে খোলা থাকতে পারবে, মাথার উপরে যদি খোলা রাখে তাহলে তার গুনাহ হবে না। এদের সামনে তবে ঢেকে রাখাটা উত্তম, উত্তম। আরে ভাই, বর্তমান সমাজের অধঃপতন এই পর্যন্ত নেমে এসেছে যে ছেলে মায়ের সাথে জিনা করতেছে। আপনারা কি জানেন না? নিজের বোনের সাথে বিবাহ হচ্ছে। আরে আপনি ইউটিউব চ্যানেল করে দেখেন, নিজের বোনের সাথে বিয়ে করে ফেলতেছে, আপন বোনের সাথে। দেখেন নাই? কিছুদিন আগে কিন্তু আমি এই ঘটনাটা পেয়েছি। আর আশ্চর্য, অহরহ পরিবারের মধ্যে নিজের বোনের সাথে কি করতেছে? জিনা হচ্ছে। এর কারণ অনেকগুলো কারণের ভিতরে এটাও একটা কারণ যে মা মনে করতেছে ছেলের সামনে আমার কিসের আবার পর্দা, আমার কিসের আবার সতর। ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, তার মাইন্ড চেঞ্জ হচ্ছে, সে আস্তে আস্তে বড়োর দিকে যাচ্ছে, বালেগের দিকে যাচ্ছে। মায়ের খোঁজ নেই। মা ওই ছোট্ট অবস্থায়, দুধ খাওয়া অবস্থায় যেমন ছিল, আজকে ছেলের বয়স 17 বছর তেমনই আছে। আমার কথা যে মায়েরা শুনতেছেন, আপনার ছেলেও যদি আপনার দিকে কুদৃষ্টিতে তাকায় তো গুনাহ কিন্তু আপনারই হবে। আল্লাহ না করুক যদি কোনোদিন শাহওয়াতের সাথে, সেক্সের সাথে আপনার গায়ে হাত দেয়, আপনি আপনার স্বামীর জন্য চিরদিনের জন্য হারাম হয়ে যাবেন। এই হারাম কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। 3 তালাক দিলে তারপরে তো আবার অন্য জায়গা থেকে ফিরে আনলে আপনার জন্য জায়েজ হয়, কিন্তু এই হারাম কেউ পরিবর্তন করতে পারবে না। অহরহ পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে জিনা চলতেছে। সে জানেই না আমার স্ত্রী হারাম হয়ে গেছে আমার জন্য অনেক আগেই। কোন কারণে সে তো জানে না। কোনোদিন ছেলে অথবা তার মায়ের গায়ে, কারণ তার মার পোশাকের অবস্থা তো ভিন্ন, তার মায়ের পেট, তার মায়ের বুক সব তো ছেলের সামনে ওপেন। তার মায়ের আটোসাটো পোশাকগুলো তার ছেলেকে উদ্বুদ্ধ করতেছে, তার বোনের আটোসাটো পোশাকগুলো তার ছেলেকে উদ্বুদ্ধ ভাইকে উদ্বুদ্ধ করতেছে। মেরে দোস্ত, আমি বলতেছি সমাজের চিত্র পরিবর্তন করেন। এই গর্ভ থেকে যে সন্তান পরবর্তীতে আসবে, ও জারজ সন্তান হবে, ওর দ্বারা কোনোদিন কল্পনাও ভালো কাজ আশা করা যায় না। আর আপনি তো প্রতিনিয়ত কিয়ামতের মাঠে শুধু জিনার গুনাহের আমল নামা ভারী করে উঠবেন আর আল্লাহর কাছে প্রশ্ন করবেন, আয় আল্লাহ, আমি তো এত জিনার গুনাহ, আমি তো জিনা করি নাই। তো আল্লাহ বলবেন, তোর স্ত্রী তো হারাম হয়ে গিয়েছিল। এই জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কেন? আপনি তখন পার পেয়ে যাবেন না যে আমি তো এটা জানতাম না, আপনার উপরে ইলম শিক্ষা করাটা ফরজ ছিল। আপনার যেখানেই হোক সেখান থেকে জেনে আসাটা ফরজ ছিল। যাই হোক, এই 11 জন ছেলের সামনে, 11 জন পুরুষের সামনে একজন মহিলা গলা থেকে নিয়ে একেবারে পুরা পায়ের নিচ পর্যন্ত, একেবারে মাটি পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত ঢেকে রাখা তার জন্য অল টাইম ফরজ। শুধু হাতের কবজি খোলা রাখতে পারবে। কোনো বর্ণনা এসেছে হাতের এই বাজু পর্যন্ত, এটা খোলা রাখতে পারবে, এই কেনই পর্যন্ত ঢেকে রাখলে হবে। এটা গেল একটা।
আর গায়রে মাহরাম কোনো নারী যাদেরকে দেখা দেওয়া জায়েজ নাই, এরা হলো গায়রে মাহরাম। তাদের বিষয়টা আল্লাহ তাআলা কোরআনেই উল্লেখ করেছেন। যেমন মায়ের খালাতো, চাচাতো, মামাতো, ফুফাতো ভাই, 1 নম্বর। 2 নম্বর, বাবার খালাতো, চাচাতো, মামাতো, ফুফাতো ভাই, যারা তার চাচা হয় অথবা যারা তার মামা হয়, চাচতো মামা, চাচতো চাচা, বুঝাইতে পারলাম না? এদের সাথে দেখা দেওয়া একটা নারীর জন্য কি নাই, জায়েজ নয়। খুব খেয়াল করে শুনবেন, উল্টোপাল্টা মাসলা শুনে যাবেন না, উল্টোপাল্টা মাসলা বলবেনও না। আমি দলিল ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ। 3 নম্বর, চাচাতো ভাইয়ের সাথে একটা নারী দেখা দিতে পারবে না। 4 নম্বর, বোনের স্বামী অর্থাৎ দুলা ভাইয়ের সাথে একটা নারী দেখা দিতে পারবে না। আর এখন তো এটাকে আমরা জায়েজ মনে করি। আরে একজন নারী আর একজন সমাজের মধ্যে এটাকে তো নাজায়েজ মনে করে না ভাই। আমি আগেই বলেছি, একটা হলো হারাম জিনিসকে যদি কেউ জায়েজ হিসেবে মনে করে সে কাফির, তার ঈমান থাকবে না। হারাম জিনিসকে হারাম হিসেবেই মেনে করলো, তার গুনাহ হবে, তবে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে না, ইসলামের বাহিরে চলে যাবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি হারাম জিনিসকে হালাল মনে করে সে ইসলামের মধ্যে থাকবে না। আর এই বিষয়টা এখন তো দুলাভাইয়ের সাথে দেখা দেওয়া যাবে না, এটা হুজুর ইসলামে আছে। আশ্চর্য যে দুলাভাই, এরপরে ফুফুর স্বামী অর্থাৎ আমরা যাকে ফুফা বলি, একটা নারী ফুফার সাথে দেখা দিতে পারবে না। এরপরে আসেন ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ননদের ছেলে, শ্বশুর শাশুড়ির ভাই অর্থাৎ চাচা শ্বশুর, মামা শ্বশুর। এরপরে দেবর ভাসুর অর্থাৎ স্বামীর ছোট ভাই, স্বামীর বড় ভাই, ননদের স্বামী, ননদের স্বামী, যে ননদ আছে না, একটা মেয়ের ননদ হয় অর্থাৎ তার স্বামীর যে বোন, তার স্বামী, তার সাথে দেখা দিতে পারবে না। স্বামীর খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই ইত্যাদির সাথে দেখা দিতে পারবে না। স্বামীর দুলা ভাই, স্বামীর বোনের স্বামী দুলা ভাই, মানে বড় বোনের স্বামী দুলা ভাই, তার সাথে দেখা দিতে পারবে না। ছেলের শ্যালকের স্ত্রীর ছোট ভাই, ছেলের শ্যালকের স্ত্রীর ছোট ভাইয়ের সাথে দেখা দিতে না। ছেলের স্ত্রীর ছোট ভাই এর সাথে দেখা দিতে পারবে না। এরপরে আসেন ছেলে বা মেয়ের শ্বশুর। আরে আমাদের একটা নারী তার ছেলেকে বিয়ে দিলে তার শ্বশুর আসে না? একটা নারী তার মেয়েকে বিয়ে দিল, তার অর্থাৎ বিয়েন যাকে বলি আমরা, দেখা দিতে পারবে না। এরপরে আসেন খালার স্বামী অর্থাৎ খালু, এই খালুর সাথেও দেখা দিতে পারবে না। এই যে বললাম, অর্থাৎ যাদের সাথে দেখা দিতে পারবে একটা নারী, তাদের ব্যাপারে নারীর সতর হলো ওইটা, গলা থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত। আর এ বাদে আমরা যারা আছি একজন নারীর জন্য, তাদের সাথে হলো পুরা আপদমস্তক ঢাকতে হবে। তবে এখানে ইল্লা মা যাহারা মিনহা, এখানে এই মাসআলাটা নিয়ে অনেকেরই সমস্যা। তবে একটা জিনিস স্মরণ করেন, যদি কোনো নারী হাতের কবজি এবং মুখটা খুলে বের হয় আর সম্পূর্ণটা ঢেকে বের হয়, তাকে কেউ বলতে পারবেন না যে সে পর্দা করে নাই, ফরজ তরক করেছে, এ কথা বলতে পারবেন না। তবে উত্তম তাকওয়া হলো, সর্বোত্তম তাকওয়া হলো এবং উত্তম পোশাক হলো গায়রে মাহরামের জন্য একজন নারীর আপদমস্তক ঢেকে রাখা। কারণ এই মুখমণ্ডলই হলো সমস্ত দেহের সৌন্দর্য প্রকাশ করে। এই মুখমণ্ডল, মানুষ সর্বপ্রথম মুখের দিকে তাকায়, তারপরে অন্যান্য কাজের দিকে যায়। এই জন্য ফিতনা থেকে বাঁচার জন্য উলামায়ে কেরাম সর্বোত্তম নারীর জন্য সর্বোত্তম সতর হলো গায়রে মাহরামের জন্য সব পুরা বডি ঢেকে রাখবে। তবে যদি কোনো নারী তার মুখ এবং হাতের কবজি খোলা রাখে এবং সে বের হয়, তাহলে কবিরা গুনাহের বার ফরজ পর্দা তরক করেছে, এ কথা আপনি বলতে পারবেন না। মাসআলা ক্লিয়ার করেছেন তো নাকি? আমার কাছে দলিল আছে, যদি কারো দলিল আনতে চায় আমার কাছে শুনবেন, সমস্যা নেই। ইখতিলাফ আছে এই ব্যাপারে, সাহাবীদের মাঝেও ইখতিলাফ আছে, মুখ খোলা রাখা জায়েজ কি জায়েজ না, এ ব্যাপারে ইখতিলাফ আছে। তবে আমি এই মাসআলাটা সংক্ষিপ্ত আকারে এইভাবে বলে